হ্যালো বাসি প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে। তো এই ভিডিওতে কেন পিরিতি বারাইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, এই গানের অন্তরার অংশগুলো নিয়ে আলোচনা করব। তো ছোট ছোট সারগামের সাহায্যে দেখাবো কিভাবে আপনারা বাঁশিতে তুলবেন। তো আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এফ শার্পের বেইজের বাঁশি, 440 মাস্টার টিউনের। তো আপনারা যদি এরকম 440 টিউনের বাঁশি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, 1 টাকা অগ্রিম লাগবে না অর্ডার করতে। বাঁশি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন। তো যাই হোক, এখন আমি ছোট ছোট অংশ করে দেখাবো। তো তার আগে একটু বাজিয়ে শোনাচ্ছি, তারপর ছোট ছোট অংশ করে দেখাবো। প্রথম পয়ার হচ্ছে পাড়াপড়শি বাদিয়া মাহার বাদিকাল নদী। তো এই অংশটুকুই ছোট ছোট অংশ করে দেখাবো। প্রথমে হচ্ছে পাড়াপড়শি পাড়াপড়শি, এখানে যদি গাতে দুইবার টাচ করেন তাহলে সুরটি শ্রুতিমধুর হবে। পাড়া ফু একটাই দিবেন, থু ফু ফু একটাই, কিন্তু এখানে দুইবার টাচ করবেন গার এখানে। গা গা পা পা, গা গা পা পা। পার এখানে কিন্তু ব্লোয়িং হবে, থু থু। বাদিয়া মাহার পাধা পাধা নিধা, পাধা নিনি পাধা নিনি, থু 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 থু। বাদিয়া মাহার পাধা নিনি সাধানি সাধানি, পাধানি নি সাধানি, থু 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 থু। পাধানি নি, এই তিনবারই কিন্তু ব্লোয়িং হবে, তারপরে টুও কিন্তু ব্লোয়িং হবে না, শুধু আঙ্গুলের মাধ্যমে, অর্থাৎ ফু কেটে দিতে হবে না। বাদিয়া মাহার পাধানি নি সাধানি সাধানি সাধানি, এখানে কিন্তু শুদ্ধ নি বাজবে। বাদিয়া মাহার আর তাত রে সা নিধা পা, রে সা নিধা পা। রে সা নিধা পা, কিন্তু সার এখানে এবং নির এখানে ডবল টাচ করে নামবে, তাহলে সুরটি শ্রুতিমধুর হবে। বাদি বাদি, নি ধা সা নি, নি ধা সা নি, নি ধা সা নি, নি ধা সা নি, বাদি।
বাদি কালনি নদী। এখানে একটা শব্দগত মিস্টেক আছে, অনেকে মনে করেন বাদি কাল নদী। আসলে বিষয়টা এরকম না, এটা হচ্ছে বাদি কালনি নদী। কালনি নদী মানে কালনি একটা শব্দ আর নদী হচ্ছে আর একটা শব্দ, মানে বাদি কালনি নদী। কালনি অর্থাৎ নিধা পাধাপা, নিধা পাধাপা, বাদি কালনি, কালনি নিধা পাধাপা। নদী থু থু অর্থাৎ পা পা, নদীর এখানে শুধু দুইবার থু থু ব্লোয়িং করতে হবে। কালনি নদী, কালনি নদী। যাই হোক, আপনারা যখন গানটি বাজাবেন তখন আপনারা মনে মনে গাইতেই পারেন যে বাদি কাল নদী, সেটা আপনাদের মতো করে, সুর একই রকম হবে, সমস্যা নাই। কিন্তু অরিজিনাল শব্দটা আমি একটু বললাম আর কি, মূলত শব্দটা হবে কালনি নদী, কালনি নদী। এটা হচ্ছে মূলত গানের লিরিক্স আর কি। অনেকে বলে বাদি কাল নদী, যাই হোক বলতে পারে। কালনি নদী তাত নিধা পাধাপা পাপা, কালনি নদী। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আবার এটা বাজাতে হবে, পাড়া পড়শি বাদি আমার, বাদি কালনি নদী। এরপর হচ্ছে মহরণ জ্বালা সইতে নারী। এই পয়ারটুকু লক্ষ্য করবেন, যারা প্রথম পার্টটি শিখেছেন বা প্রথম যে গানের স্থায়ী অংশটুকু শিখেছেন তাদের কিন্তু এটি বাজানো সমস্যা হওয়ার কথা না। কারণ এখানে প্রথমের যে লিরিক্সটা আছে, কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাদিরে বন্ধু, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি। তো এই যে যে অংশটুকু আমি গাইলাম এটা কিন্তু স্থায়ী অংশের একটা পয়ার। তো এই পয়ারের সাথে পরের এই যে পাড়াপড়শি বাদি আমার, বাদি কাল নদী, তারপর হচ্ছে মরণ জ্বালা সইতে নারী, মরণ জ্বালা সইতে নারী, আমি দিবানিশি পুরী রে বন্ধু। তো একই সারগাম একই রকম সুর হুবহু। তো কেমনে রাখিব তোর মন আর মরণ জ্বালা সইতে নারী, একই সারগাম একই সুর, যে কারণে এটা কিন্তু আবারও রিপিট করে সারগামগুলো দেখানো লাগবে না। যদি প্রথম পার্টটি শিখে থাকেন তাহলে এটিও পারবেন। মরণ জ্বালা, এটা মরণ জ্বালা বাজাইলাম। আবার কেমনে রাখিব তোর মন, একই সারগাম, কেমনে রাখিব তোর মন মরণ জ্বালা সইতে নারী, একই সারগাম। তো এটা রিপিট করে দেখানো লাগবে না। তো আমি এখন যতটুকু দেখাইছি স্থায়ী অংশটুকু, এতটুকু বাজাইতে পারলে সম্পূর্ণ গানটাই খুব সুন্দরভাবে আপনারা বাজাতে পারবেন। এরপরে আরেকটা অন্তর আছে, সেটা হলো বাউল আব্দুল করিম বলে হে হলো একই ব্যাধি। তো আপনারা জানেন স্থায়ী যে অংশগুলো থাকে প্রায় সবগুলা স্থায়ী অংশের সুর এবং সারগাম একই রকম হয়, যে কারণে আর রিপিট করে কোনো কিছু দেখানো লাগবে না। বাউল আব্দুল পাড়া পড়শি, একই সারগাম একই রকম। তো যাই হোক, আর রিপিট করে দেখানো লাগবে না, যতটুকু দেখাইছি এতটুকু বাজাতে পারলে সম্পূর্ণ
গানটাই খুব সুন্দরভাবে বাজাতে পারবেন। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।